প্রথমে পটলগুলোকে সাদা তেলে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে পটলগুলোকে গোটায় রাখতে হবে আর মাথার দুদিকে হালকা চিড়ে নিতে হবে। এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য জায়ফল, জয়িত্রী, চারমগজ আর তার সাথে নেওয়া হয়েছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর এখানে কয়েক কোয়া রসুন। সবটাকে জল দিয়ে বেটে নিতে হবে। এদিকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচ মতন ঘি। এরপর ফোড়ন হিসাবে দেওয়া হলো একটা শুকনো লঙ্কা, গোলমরিচ আর দেওয়া হলো 3টে এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সামান্য বাটি ধোয়া জল দেওয়া হলো। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেওয়া হলো 2 চামচ মতন ফ্যাটানো টক দই। স্বাদ অনুসারে নুন আর মিষ্টি দিতে হবে। এরপর দেওয়া হলো সামান্য জল। গ্রেভিটা না হবে পাতলা, না হবে ঘন। এরপর গ্রেভিটা ফুটে উঠলে তাতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। এরপর এটাকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দেওয়া হয়েছে। 5 মিনিট পর ঢাকা খুলে পটলগুলো সেদ্ধ হয়ে গেলে 1 চামচ কেওড়া জল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল পটলের রেজালা। এটা ভাত দিয়ে যেমন ভাল লাগে, পোলাও, ফ্রাইড রাইস দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই পটলের সিজনে যদি বানিয়ে না থাকো তাহলে অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।